গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 11ই জানুয়ারি 2026 রবিবার। আজকে পিউকে একদম রেডি করিয়ে যাব আমরা এখন একটা আমাদের বন্ধুর ছেলের অন্নপ্রাশনের জন্য। তার জন্য পিউকে রেডি করেছি, আমরাও রেডি হয়ে গেছি। এরপর বেরোবো, ঘড়িতে বাজছে 12টা। পিউ একদম সুন্দর লাল রঙের একটা ড্রেস পরেছে, অনেক দুষ্টুমি করছিল, ড্রেস পরবে না কিছুতেই। তো এরপর দেখাবো আমাদের যে বাইরে গিয়ে পিউর দুষ্টুমি করে, কারণ পিউর অনেক বন্ধু আসবে, মানে আমাদের যে বন্ধু আছে তাদের ছেলে মেয়েরা আসবে, তো তাদের সাথে পিউর বয়সেরই এক আছে। ঠিক আছে ওকে। এখনও দেখলাম সেরকম অনুষ্ঠান এখনও শুরু হয়নি, তার জন্য ফার্স্টে বাড়ি এলাম। বাড়িতে এসে বাবাকে নিউ ইয়ারের দুটো কী ছিল, ডায়েরি ছিল, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পর এরপর আমরা যাব আবার মাঠের দিকে, মাঠেই বসবো, কারণ রোদে মাঠেই বেশ ভালো লাগবে। আর বাপ্পা আমাদের যে বন্ধু আছে তার মেয়েও আছে, ওর সাথে খেলতে পারবে। তার জন্য আমরা চললাম এবার মাঠের দিকে, যেখানে প্যান্ডেল করেছে, প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে অনুষ্ঠান বাড়ি হবে। এটা হচ্ছে বন্ধুর বাড়ি, যদিও অনুষ্ঠানটা হবে আমাদের সানরাইজ ক্লাবের যে মাঠ আছে সেখানে। পিউ বাড়ি গেছিলো, বাড়িতে গিয়ে ওই ঈশান দাদার যে একটা বন্দুক ছিল সেটা নিয়ে নিয়েছে। এই হলো আমাদের সানরাইজ ক্লাবের মাঠ, আর এখানেই ওদের ডেকোরেশনটা হয়েছে, আর বেশ সুন্দর করে ডেকোরেশন সাজানো হয়েছে। মনে হবে যেন একটা বিয়ে বাড়ি ফিলিংস আসবে। আর এইখানে যেহেতু রোদ দিয়েছে তাই আমরা চলে এসেছি এখানে ফাঁকা লাগছে, বাড়িতেই সমস্ত অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমরা এলাম এই মাঠেই, যেহেতু রোদটা খুব সুন্দর দিচ্ছে। মাও আসবে একটু পরে, বাবা আসবে না সকালে, বাবা বললো সকালে যেহেতু নিরামিষ খায় তাই সকালে বাবা আসবে না। এখন পিউ এখানে ঘোরাঘুরি করছে, আমরাও ছবি তুলে নেবো এবার এখানে। এখন আমরা চলে এসেছি লালবাঁধ, বিষ্ণুপুরের যে বিখ্যাত লালবাঁধ আছে, এখানেই সবাইকার যখন স্নান করানো হয় তখন এখানেই নিয়ে আসা হয়, তার জন্য নিয়ে আসা হয়েছে। আর এই হলো বাপ্পা আর বাপ্পার মেয়ে আর আমার মেয়ে, দুজনকে দুষ্টুমি শুরু করেছে। এখন মা চলে এসছে, মায়ের সাথে ঈশানের সাথে বাপ্পার মেয়ে। এই হচ্ছে বাপ্পার মেয়ে, আর তার সাথে আমাদের পিহু, সবাই একসাথে এখন দাঁড়িয়েছে। আর এদিকে সবাই চলে এসছে যে করা হবে, জলে চান করানো হবে, তার জন্য সবাই চলে এসছে অলরেডি। হ্যাঁ ঠিক। এখন ড্রোনের সাহায্যে ফটোশ্যুট চলছে। লালবাঁধে গিয়ে অনেকটাই টাইম চলে গেছে, তো ঘড়িতে এখন 3টে বেজে গেছে। আর পিউ দীপকে দুজনকেই বাড়িতে রেখে এসেছি। আমি এখন একাই আছি এই প্রোগ্রামে। এরপর ওর খাওয়ানো হবে, ভাত খাওয়ানো, যে দাদু আছে দাদু খাওয়াবে, তার সাথে আরও যে প্রোগ্রামগুলো আছে সেগুলো হবে। এক এক করে শুরু হয়েছে। যার কোলে বসে আছে সে হলো ওই ঋষভের মা। এই হলো আমার বন্ধু সৌমিত্র, আর ওর ছেলে, দুজনে একটা ম্যাচিং ড্রেস পরেছে, বেশ সুন্দর লাগছে দুজনকে, একদম ম্যাচিং ড্রেসটা পেয়েছে। আর এই হলো ঋষভের বাবা, ঋষভের মা, আর ঋষভ নিজে। এখন ফটো শুটিং চলছে। অনেকটা বিয়েবাড়ির মতনই সাজানো হয়েছে আজকের এই প্রোগ্রামটাকে। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের তত্ত্ব, তার সাথে খাবার দাবারগুলো রেডি আছে। এরপর যে সৌমিত্র আছে তার বাবা খাওয়াবে। ভাত খাওয়ানোর পর সবাই এরপর উল্লাসে মজেছে, সবাই একদম নাচানাচি শুরু করেছে। আর যে বাবা ঋষভে, সেও খুব মজা করছে, সবাই একসাথে মিলে। এই হলো রাতের
অ্যারেঞ্জমেন্ট, রাতে ডেকোরেশন, খুব সুন্দর করে বসার জায়গাটা বানিয়েছে। পিও দ্বীপের কাছে তো রেডি হচ্ছে, কারণ ওর দুষ্টুমি তো প্রচণ্ড। আর যেহেতু আমার বন্ধুর ছেলে অন্নপ্রাশন, ও বলেছিল আমাকে একটু তাড়াতাড়ি আসতে, তাই আমি চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে 7:30। তো এসেই আমি একটু ভেতরে ডেকোরেশনটা দেখাচ্ছি, খুব সুন্দর করে সাজিয়েছে। তারপর দ্বীপকে আনতে যাব, দ্বীপের সাথে সাথে পিউকেও আনবো, কারণ এই অন্নপ্রাশনে বাচ্চারাই সবচেয়ে বেশি মজা করবে, সেটার কারণ দেখাচ্ছি। কারণ এখানে দুটো নাচার জায়গা করেছে, তার সাথে পুতুল আছে। আর এই হচ্ছে ঋষভ, যার অন্নপ্রাশন। এখানে গান গাইছে, এখানে খাবারের স্টল। আর যেখানে বসবে সেখানে জায়গাটা দেখাচ্ছি। এটা হচ্ছে যেখানে বসবে। পিউ আর দ্বীপকে নিয়ে এতক্ষণে এলাম, আসতে অনেকটাই লেট হলো। এখন ঘড়িতে 9টা বেজে গেছে, তো ভিড়ও হয়ে গেছে বেশ ভালোই এখানে। পিউ আসার সাথে সাথেই একদম ডান্স ফ্লোরে নেমে গেছে। এসেই ডান্স ফ্লোরে আমাদের হাত ছেড়ে চলে এসেছে ডান্স ফ্লোরে নাচ করার জন্য। এই আরেকজন হলো আমাদের আরেকজন বন্ধু, বাপ্পার মেয়ে। দুজনে মিলে ডান্স ফ্লোরটা কাঁপিয়ে দিচ্ছে একদম। কেউ নেই, ওরাই শুধু নাচানাচি শুরু করে দিয়েছে। আমিও কেন বাদ থাকি, আমিও পিউর সাথে শুরু করেছি নাচতে। এটা একটা ছোটোখাটো বিয়েবাড়ির মতো আয়োজন করা হয়েছে। এখানে একটা ডিজে ফ্লোর বানানো হয়েছে। ডিজে ফ্লোরে এখন যদিও ডিজে গান চলছে না, এখন বাইরের থেকে দুজন আর্টিস্টকে আনা হয়েছে, যারা গান করছে মুখেই, আর তাতেই নাচানাচি চলছে। একটু পরে ডিজে গান শুরু হবে। বাপ্পার মেয়ে আর আমার মেয়ে কন্টিনিউ, একটুকুনো থামা নেই, কন্টিনিউ দুজনে নেচে যাচ্ছে। আর দুজনেই বেশ ভালো বন্ধু, মাঝে মাঝে যখনই দেখা হয় দুজনে খুব এনজয় করে দুজনে একসাথে মিলে। পিহুর দুষ্টুমির জন্য পিহুকে নিয়ে আসতে অনেকটাই দেরি হলো, না হলে আরও আগে যদি আনতে পারতাম তাহলে আরও বেশি এনজয় করতে পারতো। কিন্তু কিছুতেই শুনতে চায় না, যখন বলি যে চল চল তখন কিছুতেই আসতে চায় না, দেরি করে, ড্রেস পরতে চায় না। আলটিমেট যখন এসেছে তখন আর ওকে ধরার কেউ নেই। অনেকক্ষণ ডান্স ফ্লোরটা ফাঁকাই ছিল, এরপর সবাই চলে এসছে, একদম সুন্দর করে নাচানাচি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর ঠান্ডাটা আজকে প্রচণ্ড আছে, তাই সবাই একদম ভালো রকম কভার করে তারপর নাচানাচি শুরু হয়েছে। ডিজে গান যখন চালানো হয়েছে তখন আর ডিজে ফ্লোরে মানুষের পা রাখার জায়গা নেই, সবাই ভর্তি হয়ে গেছে। তার সাথে এখন পিহুর মাও চলে এসছে, পিহুর মাও পিহুর সাথে নাচতে শুরু করেছে। এখনও যদিও আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি, খাওয়া দাওয়া করতে এখন মোটামুটি 10:30টায় বসবো। এখন এই সবে 10টা বাজছে, তার আগে সবাই নাচানাচি করে খিদেটা বাড়ি নিচ্ছি। এখন আমার বন্ধু সৌমিত্র আর আমার ওয়াইফ দুজনে মিলে শুরু করেছে ডান্স ফ্লোরে তাদের
কোমর দোলানো। টাইম অনেকটাই গড়িয়ে গেছে, এরপর খাওয়া দাওয়ার পালা। এরপর কিছুটা নাচানাচি শেষ করে এরপর খেতে যাব আমরা। তাই আজকের মতো আমাদের এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।